বলতে আবু সাইদ শিবিরের সাথী ছিল। আবু সাইদের সবসময় আমাদের যারা শিবিরের সাথী সদস্য আছে এবং যারা কর্মী আছে তারা সবসময় দেশের যে কোনো বিপদে ক্রান্তি লগ্নে যে কোনো সময় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সবসময় মানুষের কল্যাণে পাশে ছিল এবং আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে জামাত ইসলাম সর্বোচ্চ আসন পেয়ে উত্তীর্ণ হবে। আমরা সবসময় আমিরকে ফলো করি এবং আমি ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী হিসেবে আমরা সবসময় আমাদের সভাপতিকে ফলো করি। আমাদের বাসা গোপালগঞ্জ মুকসুদপুর থানা। তো ওইখানে 2006 সালে যখন হচ্ছে একটা লোক ওইখানে শহীদ হয়েছিল, শহীদ আব্দুল মালেক, এবং তার পাশাপাশি ছিল আর একটা লোক আমাদের ওইখানে। তো এখনো পর্যন্ত আমি একজন শিবিরের সাথী। তো আমি এখনো পর্যন্ত আমাদের সংগঠন ওখান থেকে তাদের পরিবারদেরকে হেল্প করে এখনো পর্যন্ত, এবং আমরা প্রতি বছরে একবার হইলেও মিনিমাম তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। এবং যখনই আমাদের কোনো কর্মী কোনোভাবে কোনো বিপদে পড়ে তখন আমরা তাদেরকে সবাই মিলে হেল্প করি। এবং এটা আমাদেরকে একটা প্রতিবেদন দেওয়া হয় এবং কোরআন আমরা কতটুকু পাঠ করছি, অর্থসহ পড়া, এ ধরনের আমাদেরকে এগুলা শেখানো হয়। এবং 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে শেখানো হয় যে কন্টিনিউ কীভাবে পড়তে হবে। তো আমরা যেহেতু কোরআন পড়ি, কোরআন জানি, এজন্য আমরা কোরআনের আলোকে দেশ গড়ার জন্য আমরা যে কাজ করি এটার জন্য আমরা সবসময় চিন্তা করি যে চাঁদাবাজ মুক্ত একটি দেশ হোক, সুশাসন প্রতিষ্ঠা হোক এবং ইনসাফের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে জামাত ইসলাম সর্বোচ্চ আসন পেয়ে উত্তীর্ণ হবে। এই ভালোবাসাটা আসলে মূলত কোরআনের। আমরা চাই দেশে কোরআন ভিত্তিক আইন চলুক, এই কারণে আমরা সবসময় আমাদের নিজেদের টাকা খরচ করে আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ করি। এবং যেমন আমি আজকে গোপালগঞ্জ থেকে আসছি, আজকে আমার পকেটের টাকা খরচ করে 700 টাকা ভাড়া দিয়ে আমি এখানে আসছি এবং আরও যত খরচ আছে আমরা নিজেরা এটা বহন করি। আমরা গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে আমাদের 15টা গাড়ি আসছে, 15টা বাস আসছে এবং গোপালগঞ্জ থেকে আমাদের প্রায় 70-80টা বাস আসছে। বলতে আবু সাইদ শিবিরের সাথী ছিল, এর পরবর্তীতে সে শহীদ হলো। এটা অবশ্যই গর্বিত। শিবির সবসময় হ্যাঁ, তার একটা খুনের কারণে আন্দোলনটা যখন ছাত্র সমাজ যখন নিশ্চুপ হয়ে গেছিল, যখন দেখা গেছে যে নেট বন্ধ ছিল, তখন এই আবু সাইদের বুক টান করে যে আবু সাইদ তার জীবনকে বিলিয়ে দিয়েছে এই ফ্যাসিবাদ দূরীকরণে। তো এটার জন্য যুব সমাজ, ছাত্র সমাজ আরো তাদের স্পিডটা বেড়ে গেছে। সাথী সদস্য আছে এবং যারা কর্মী আছে তারা সবসময় দেশের যে কোনো বিপদে ক্রান্তি লগ্নে যে কোনো সময় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সবসময় মানুষের কল্যাণে পাশে ছিল। এবং আপনি কখনো দেখবেন না, নেভার এভার, যে কেউ মানুষের খারাপ বা মানুষের এই ফ্যাসিবাদী এগুলো কেউ কখনো কাউকে প্রশ্রয় দিচ্ছে এই জামাত শিবিরের। এবং আমরা সবসময় আমিরকে ফলো করি এবং আমি ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী হিসেবে আমরা সবসময় আমাদের সভাপতিকে ফলো করি। আমাদের যারা ঊর্ধ্বতন দায়িত্বশীল আছে তাদেরকে আমরা ফলো করি এবং তাদের কথা শোনার চেষ্টা করি যতক্ষণ তারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদেরকে পরিচালনা করার চেষ্টা করে।